মাতৃভাষা বইটির ৩৩৯ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় যৌগিক শব্দ। যৌগিক শব্দ চেনার উপায়। যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে যৌগিক শব্দ বলে। তাহলে দুইটা বিষয় আমরা জানলেই হবে, ব্যুৎপত্তি অর্থটা কী আর ব্যবহারিক অর্থটা কী। যদি আমরা দুইটা বিষয় জানি তাহলে যৌগিক শব্দ খুব সহজে আমরা চিনতে পারব। ব্যুৎপত্তি অর্থ হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়ের সাহায্যে বিশ্লেষণ করে যে অর্থ পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ের সাহায্যে বিশ্লেষণ করলে যে অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের ব্যুৎপত্তি অর্থ। আর ব্যবহারিক অর্থটা হচ্ছে লোক প্রচলিত বা বাস্তবে অর্থাৎ প্র্যাকটিক্যাল শব্দকে যে অর্থে ব্যবহার করি, অর্থাৎ তাহলে এই ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি কী হয়, একই রকম হয়, তাহলে সেটা যৌগিক শব্দ। খুবই চমৎকার এই তথ্যটির মাধ্যমে আমরা যৌগিক শব্দ চিনে ফেলব। যেমন মিতালি, মিতা যোগ আলী, তাহলে প্রকৃতি প্রত্যয়ের সাথে আমরা বিশ্লেষণ করলাম মিতা যোগ আলী। আর ব্যবহারিক অর্থ আমরা জানি মিতালিকে আমরা বন্ধুর মতো ভাব অর্থে ব্যবহার হয়। তাহলে আমরা দেখি মিতা শব্দের অর্থ আর ব্যবহারিক যে অর্থ বন্ধুর মতো ভাব একই অর্থে ব্যবহার হচ্ছে। মিতা কাকে বলি? যে বন্ধুর মতো। আমরা ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই পাইলাম, এই কারণে মিতালি একটি যৌগিক শব্দ। গায়ক, গায়ক যদি আমরা বিশ্লেষণ করি গই যোগ নখ, আর আমরা গায়ক কী অর্থে ব্যবহার করি? যে গান করে। তাহলে যে গান করে তাকে আমরা গায়ক বলি। তাহলে এটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অর্থে আমরা যেটা ব্যবহার করি। আর গই শব্দের অর্থ যদি আমরা বাংলা ডিকশনারিতে দেখি, গই শব্দের অর্থ গান করে। তার মানে ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই পাইলাম, এই কারণে গায়ক একটি যৌগিক শব্দ। এভাবে প্রত্যেকটাই আমরা এইভাবে বিশ্লেষণ করে করে শিখতে পারি। যেমন পিতৃহীন, পিতা যোগহীন, তাহলে ব্যুৎপত্তি অর্থ হচ্ছে পিতা যার নেই। আর ব্যবহারিক অর্থ আমরা জানি পিতৃহীন মানে হচ্ছে যার পিতা নেই। তার মানে ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তার মানে 100% এটা যৌগিক শব্দ। চমৎকারভাবে আমরা অনেকগুলো শব্দের অর্থ ভেঙে ভেঙে যৌগিক শব্দগুলো সাজিয়েছি। আর পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ যৌগিক শব্দগুলোকে আমরা গল্পের সাহায্যে মনে রাখতে পারি। অর্থাৎ যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে সেগুলো একটা আমরা মনে রাখার সহজ উপায় ব্যবহার করেছি। মিতালি বলল গায়ক বাবু আনার দরিদ্রের কর্তব্য ছিল মধু খেয়ে চিকা মারার। চিকা মারার মানে অর্থ হচ্ছে দেওয়ালে লিখন। তাহলে মিতালি কি বলল? মিতালি বলল গায়ক বাবু আনার দরিদ্রের কর্তব্যটা কি? মধু খেয়ে সে দেওয়ালে লিখবে। তাহলে চমৎকারভাবে আমরা যেগুলো পরীক্ষায় আসে বেশি বেশি সেগুলো আমরা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি। মিতালি বলল গায়ক বাবু আনার দরিদ্রের কর্তব্য কি? মধু খেয়ে চিকা মারার। তাহলে চমৎকারভাবে আমরা গল্প, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি। অসাধারণ একটি বই।